এটা সম্ভব। এটা যদি রাসায়নিক সারে হতো তাহলে এই 44°C টেম্পারেচার এই গাছ করা সম্ভব না। আর রহস্য অন্য কিছু নাই, এমনি সাধারণ বোগনভেলিয়ার মতোই আমি ট্রিটমেন্ট করি, বা সবাই যেরকম করে হাড়গুঁড়ো, সিংকুচো ইত্যাদি দিয়ে মাটি তৈরি করা, সেটা করি। আর আমি যেটা নিয়মিত দিয়ে থাকি সেটা হলো এর ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট, জৈব সার। অর্থাৎ আমার সারগুলোকে ডিকম্পোজ করি আমি ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে। যে ওয়েস্ট ডিকম্পোজারের কথা আমি দীর্ঘদিন বারবার বলে আসছি, তা সেই ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আমার সেগুলো করা। আর এইগুলো দেখি এতে আমি যখন খোল পচা বা ইত্যাদি যেগুলো দিই, তার সঙ্গে আমি ওয়েস্ট ডিকম্পোজার বা আরেকটা 3-in-1 বলে যেটা আছে সেটাও 3টে মেশানো, তারপরে পটাশিয়াম ব্যাকটেরিয়া, ফসফেট ব্যাকটেরিয়া যখন যেটা দরকার সেগুলো আমি দিই, বা এনপিকে ব্যাকটেরিয়া, এগুলো দিই করি। এছাড়া আর অন্য কোনো কিছু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। তবে মাঝে মধ্যে গাছের গ্রোথ অনুযায়ী একটা করি সিউইডস, সিকুইডস, সেটা আমি ব্যবহার করি। আচ্ছা, মানে এখন এই ফুলটা আরও কতদিন থাকবে? এই তো ঝরে গেছে, এখন তো এটা শেষ। আচ্ছা, 2 মাস ধরে আছে, আর কত থাকবে? এরপর এবার এর কি যত্ন করবে? এরপরে এই ফুল হয়ে গেলে সমস্ত গাছকে আবার আমি প্রুনিং করে দেবো। আচ্ছা, প্রুনিং করে দিয়ে গোড়ার মাটিটা যতদূর সম্ভব উপরের মাটিটা তুলে ফেলে দিয়ে আবার নতুন করে সার মাটি দিয়ে একে খাবার দিয়ে বসিয়ে দেবো। দিলে আবার এ থেকে নতুন করে ডাল ছাড়বে। হয়তো যদি কোনো কোনো গাছে আবার ফ্ল্যাশ আসবে, আবার ফুল হবে। আর কোনো কোনো গাছে হয়তো সেই বর্ষার শেষের দিকে একটা ফুল আসবে। আচ্ছা, তবে সারা বছরই 2-3 বার ফুল আসে। এটা হচ্ছে বছরে 2-3 বার আমরা ফুল পাবো। এরপর তোমার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর চারা করেছো, বোগেনভেলিয়ার হচ্ছে ডালগুলো দিয়ে দিয়ে তুমি চারা করেছো। আর এখন হচ্ছে এবার তোমার শুরু হচ্ছে লিলি, এমেরাল্ড। আচ্ছা, আর তোমার হচ্ছে এবার হচ্ছে অ্যাডেনিয়াম শুরু হলো। তোমার মনে হচ্ছে রিপোর্ট করেছো অ্যাডেনিয়ামের, একটু বলো। এই তো অ্যাডেনিয়াম পুরো এর পরিচর্যাটা নিয়ে একটু বলো। এই যে এত ফুল, মানে সবে এটা কতদিন করেছো রিপোর্ট? এটা অ্যাডেনিয়াম এখনো 15 দিন হয়েছে, হয়তো 15 দিনও হয়নি। 15 দিন হয়নি, তাতে হচ্ছে তোমার হচ্ছে এই অলরেডি এগুলো চেঞ্জ করেছো মাটি, তারপরে এই ফুলের হচ্ছে অবস্থা প্রত্যেকটা গাছেই প্রায় ফুল এসে গেছে। অ্যাডেনিয়ামের মানে এত, মানে এই 1 মাস হয়নি বলছো? না, এখন 1 মাস হয়নি। এই ফুলের হচ্ছে সাইজ, এই যে মরুগোলাপ বলে, মরুগোলাপের সাইজ, কি কালার! খালি খালি দেখো তোমরা সবাই, শুধু খালি আগে দেখো অ্যাডেনিয়ামের। এবার তুমি একটু বলো কিভাবে কি করছো। এই গাছগুলো এবারে মোটামুটি আমি যা বুঝতে পারছি গাছগুলো ধরে গেছে, সবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, মানে গাছগুলো ধরে গেছে। এইবার আমি গোড়া খুশে দিয়ে একবার এতে ওই হাড়গুলো সিংকুচো মিক্সড আমি করে দিয়ে দেবো। দেওয়ার পরে গাছে আরও একটু পাতা এসে যাবে। তারপরে আমি এতে একবার সুপার সোনাটা দিয়ে দেবো। তারপরে গাছগুলো যখন ফুল ধরবে তখন আমি এতে 0050 স্প্রে করলে গাছগুলো আবার ফুলে ভরে যাবে। মানে এখন হচ্ছে শুধু 1 মাসের হচ্ছে এরা শুরু হয়েছে। এই জাস্ট মাটি তৈরিটাই কিন্তু মুখ্য। এর মাটিটাতে যে করা আছে সেইটাই কিন্তু মুখ্য। মাটিতে 70% মানে মাটি, এই মাটি বলছি এই আমাদের যেটা ঘেঁস, কাঠকয়লা এবং বালির বড় দানা, যেগুলো বালি চেলে যে মোটা দানাগুলো পাওয়া যায়, সেই মোটা দানা এইগুলো মিলে প্রায় 70% আছে। 20% আছে এতে ওই পাতা পচা সার আর গোবর সার মিশিয়ে। খালি একটা গাছে ফুল দেখো, এক গাছের ফুল, মানে এগুলো 1 মাস বলছে রিপোর্ট করেছে। গাছটা একদম হেলে পড়বে, কি ফুল হয়েছে, মানে প্রতিটা গাছে কি সাইজ এগুলো। মানে তুমি কিসের স্পেশালিস্ট? তোমাকে আমরা কি বলবো? আমি ডালিয়া স্পেশালিস্ট। তুমি ডালিয়া স্পেশালিস্ট হয়ে তুমি ভার্সেটাইল, তো তোমার কিসে নেই? তুমি দেখলাম এবার ডালিয়া শেষ হলো কি হলো না, এইটা তোমাদের ভালোবাসার কথা বলা। তারপরে বোগেনভেলিয়া যারা টপে আছে তারাই বলছে আমরা কোথায়, আমরা সবাই হচ্ছে হার মেনে যাচ্ছে তোমার কাছে বোগেনভেলিয়াতে। এবার বোগেনভেলিয়ার পরে এরপরে হচ্ছে অ্যাডেনিয়াম শুরু হচ্ছে, এখন সবে শুরু হচ্ছে। খালি দেখাও কি দেখবো, এগুলো হচ্ছে সবে 1 মাসের নাকি রিপোর্ট করার পরে এই গাছের অবস্থা, ফুলের সাইজ কি দেখবো, মানে একদম
ওরা সোজা হয়ে দাঁড়াতে পারছে না ফুলের গাছগুলো। ওয়েটই হয়ে গেছে হ্যাঁ তো, খুব মানে ভারী হয়ে গেছে। এত বড় বড় মানে গোলাপকে সবাই হার মানিয়ে দেবে। মরু গোলাপ বলছে তবে এই গাছটা একলা, তুমি একটু ভালো করে ধরো একে, মানে কীভাবে হয়েছে তোমার, মানে এটা একটা গাছের ফুল, বাপরে কি দেখবো একে। হ্যাঁ দেখো, খালি দেখো, সবাই দেখো শুধু। আমি তো বারবার শুধু এর কাছে আসছি, একবার করে দেখছি ফুলটা চারপাশ থেকে কি সাইজ হয়েছে। এই যে ফাটাফাটি, চলো, অসাধারণ অসাধারণ। আর কিছু টিপস দেবে? না, ওই যেটা বললাম ওইগুলোই দিলে যথেষ্ট। তারপরে ওই যখন খোল পচার সঙ্গে ওই মাঝে মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওয়েস্ট ডিকম্পোজার, এটা মিশিয়ে দিলে পুরো গাছ ফুলে ভরে যাবে এবং গাছের পাতার থেকে ফুলের সংখ্যাই বেশি থাকবে এবং এক একটা থোকাতে ঠিক এই যে থোকাটা দেখলে এরকম থোকা হবে। যাক, সবাই তো এই ছোট্ট করে টিপসটা নিয়ে রাখলে দেখো এবার নিজেদের বাগান কিভাবে সাজিয়ে তুলতে পারো। সবাই খেয়াল করো, দাদার ইউটিউবটা ফলো করো, তাহলে আবার নতুন নতুন টিপস সবাই পেয়ে যাবে। সময়ে সময়ে দাদা এগুলো দিয়ে দেবেন সবাইকে। সবাই ভালো থেকো, নমস্কার।